আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশে আপনি থাকেন, ব্যাংকে লেনদেন না করলে কিন্তু হয় না। তো এই জন্য বাধ্য হয়ে আমাদেরকে ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়। তো সরকার ব্যাংকিং খাতে মানুষের আস্থাটা বাড়ানোর জন্য যেটা করেছে, যাতে ব্যাংক দেউলিয়া হইলে মানুষের কিছু পরিমাণ টাকা অ্যাটলিস্ট সেটা সেফগার্ড হিসাবে থাকে। তো এই জন্য ব্যাংক কোম্পানি যে আইনটা ছিল, যেখানে ব্যাংক বিমা আইন ছিল ২০০০, সেটাকে রহিতকরণ করে ব্যাংক আমানত বিমা আইন ২০২৫ জারি করেছে। এটার চুম্বকীয় অংশ হচ্ছে এর ২১ ধারা। পূর্বে ১ লক্ষ টাকা পর্যন্ত আপনার সিকিউর ছিল, মানে ব্যাংক দেউলিয়া হইলে আপনি পাইতেন। ৩ মাসের মধ্যে আবেদন করলে পরবর্তী ৩ মাসে পাওয়ার সুযোগ ছিল। এখন সরকার বলতেছে যে এইটা ২ লক্ষ টাকা পর্যন্ত। তো এইটা একটা আমরা বলতে পারি খুশির খবর। আবার আইনের মধ্যে তারা একটা অপশন রেখেছে যে প্রতি ৩ বছর পর পর একটা এক্ষেত্রে রিভিউ হবে, রিভিশন হবে, যে এটা আরো বাড়ানো যায় কিনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হিসাবে। তাহলে এখন পর্যন্ত ২ লক্ষ টাকা পর্যন্ত আপনার সিকিউর থাকলো। তবে আপনি একটা ব্যাংকে লেনদেন করবেন না। তারা যেটা বলতেছে, একটা ব্যাংকে যদি আপনার সেভিং অ্যাকাউন্ট থাকে, কারেন্ট থাকে, এফডি থাকে, অন্য কোনো হিসাবও থাকে, সেটাকে একটা হিসাব কল্পনা করে ২ লক্ষ টাকা পর্যন্তই আপনার সেফগার্ড দিবে। তো এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে ২টা বা ৩টা ব্যাংকে আপনি লেনদেন করেন। কোনো ব্যাংকে এফডি করেন, কোনো ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট রাখেন, কোনো ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে লেনদেনটা করেন। এটা সবচেয়ে আপনার জন্য বেস্ট। তো এটার মধ্যে আর গুরুত্বপূর্ণ যেটা বলতেছে যে আসলে আমাদের পূর্বে শুধু ব্যাংকের যে টাকাগুলো, এটার বিপরীতে ইন্স্যুরেন্সের মতো ছিল। এখন যেই আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, এগুলোর জন্য এই আইনটা বাধ্যকর। আর দুইটারই পৃথক পৃথক হিসাব থাকবে। বাংলাদেশ ব্যাংক একটা ট্রাস্টি বোর্ড গঠন করে দিবে ব্যাংকগুলো থেকে। তারা কিছু চাঁদা নিবে, সেগুলো বিনিয়োগ করবে, জরিমানা সবকিছুই হবে। এ টাকার মূল উৎস কত দিনে পাবেন? তো পূর্বে ছিল ৩ মাসের মধ্যে আবেদন করবেন, পরবর্তী ৩ মাসে পাবেন। তো যেই দিন থেকে কোনো একটা ব্যাংকের জন্য অফিসিয়ালি গেজেট করে লিকুইডেটর নিয়োগ করা হবে, তো সেই দিন থেকে তারা এখন নতুন আইনতে বলতেছে যে ১০ কর্মদিবসের মধ্যে ওই লিকুইডেটর কি করবে, ট্রাস্টি বোর্ডের কাছে আবেদন করবে। ট্রাস্টি বোর্ড যে আবেদনটা পাবে, পাওয়ার মধ্যে ৭ কর্মদিবসের মধ্যে তারা টাকাটা পরিশোধ করবে। তো আমরা বলতে পারি টোটাল ১৭ কর্মদিবস, মানে ওভারঅল ১ মাসের মধ্যে আপনি টাকাটা পাবেন। এইরকম আইন তারা করেছে। পূর্বে ছিল ৩ মাসে আবেদন করা, পরবর্তী ৩ মাসে পাবেন। এখন আপনার আবেদন করতে হবে না, ওই অবসরকই কাজটা করবে। আর আপনার মাধ্যমে আপনার সাথে তারা যোগাযোগ করবে যে কোনোভাবে যে আপনি কোন অ্যাকাউন্টে টাকাটা নিতে চান। শুনতে ভালোই লাগে। এখন এইটা কিরকম হইলো আর কোন ব্যাংকে আমরা লেনদেন করব? তো দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু ৫ লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স করা আছে। তো আমরাও চাই যে সরকার এখানে চাইলে কিন্তু ৫ লক্ষ টাকা পর্যন্ত করতে পারতো। এটা বেস্ট হইতো। ৫ লক্ষ টাকা পর্যন্ত করা কিন্তু উচিত। এইটা হচ্ছে মূল জিনিস। ২ নম্বরে যে জিনিসটা, তারা যে এই যে ১০ দিন ৭ দিন কর্মদিবস দিয়েছে, আসলে এগুলো যদি আমরা বলি বাস্তবে এগুলো কাজ দিবে না। ওই ২-৩ মাস আমাদের কিন্তু লেগেই যাবে, এখানে কিছু করার নাই। এখন আসি যে ভাই আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। দেখেন, গত সরকার বাংলাদেশে এত পরিমাণ ব্যাংকের অনুমোদন দিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে, শেয়ার বাজারের ব্রোকারেজের অনুমোদন দিয়েছে, বলার মতো না। আরেকটা কথা বলে দেই, এই ভিডিওর মাধ্যমে আমরা বলতে চাই যে সরকার ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য করেছে, ওই যে শেয়ার বাজারে ব্রোকারেজ হাউসের কাছে এই যে বিনিয়োগকারীদের হাজার হাজার টাকা বিনিয়োগ থাকতেছে, এখন কোনো একটা ব্রোকারেজ হাউস যদি বন্ধ হয়ে যায়, চলে যায়, তাদের কি হবে? আমেরিকায় ৫ লক্ষ টাকা পর্যন্ত এবং ৫ লক্ষ ৫ লক্ষ শেয়ার এবং ৫ লক্ষ ডলার পর্যন্ত ইন্স্যুরেন্স করা আছে। তো আমরাও চাই যে শেয়ার বাজারটা যেহেতু তারা স্থিতিশীল করতে চাচ্ছে, তো যেই বিনিয়োগকারীরা শেয়ারে বিনিয়োগ করতেছে তাদের শেয়ার এবং সেখানে জমা যে টাকাটা থাকবে, এটার ইন্স্যুরেন্সটা কি, এটাও একটা আইন করা কিন্তু দরকার। এখন আসি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। তো বড় কথা হচ্ছে যে ভাই, বাংলাদেশে অনেকগুলা ব্যাংক আছে। ব্যাংক বেশি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আমরা আপনাদেরকে লম্বা লিস্ট দিতে পারি, আপনি যেইটাতে খুশি সেটাতে করতে পারেন। মোটামুটি আপনাদেরকে ১০-১২টা ব্যাংক বলতে পারি, যেটাতে খুশি আপনি সেটাতে করতে পারেন। যেমন ধরেন যে আপনি সিটি ব্যাংকে করতে পারেন, এটা ছাড়া পূবালী ব্যাংকে করতে পারেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে করতে পারেন, ট্রাস্ট ব্যাংকে করতে পারেন, যমুনা ব্যাংকে করতে পারেন, ব্যাংক এশিয়া করতে পারেন, ঢাকা ব্যাংকে করতে পারেন, উত্তরা ব্যাংকে করতে পারেন। এটা ছাড়া যদি আমরা বলি, বাকি আর কিছু যে ব্যাংকগুলো আছে ইসলামিক ধারায় যদি করতে চান, তাহলে আমরা বলবো যে শাহজালাল ইসলামিকটাতে আপনি করতে পারেন। এটা ছাড়া যারাই আমরা জানি প্রবাসীদের ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনার বন্ধ করার দরকার নেই, আপনি কন্টিনিউ করেন।
তো পত্রিকা রিপোর্ট তো দেখেছেন যে 143 বছর লাগবে ইসলামিক ব্যাংক যদি লাভ দেখাইতে চায়, যেই পরিমাণে তারা গত বছর লাভ করেছে, যদি আগামী 143 বছর তারা লাভ করে, তারপরে তারা লাভ্যাংশ দিতে পারবে। তো যাই হোক, যেহেতু মোটামুটি আগামী 5 বছর বিএনপি বা জামাত যারাই ক্ষমতায় থাকুক, ইসলামিক ব্যাংকটা ভালো করবে। তা আপনি লেনদেন করতে পারেন, তবে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য না। আর পূর্ব থেকে আমরা জানি প্রবাসীদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি কন্টিনিউ করেন। তবে আল আরাফাতে আপনি যাবেন না, এই ব্যাংকটা সম্পর্কে এখনো নানা প্রকার ঝামেলা আছে, আমাদের ঝামেলার দরকার নাই। আপনি ইসলামিক ধারার করতে চাইলে শাহজালাল ইসলামিক ব্যাংকে আপনি করেন। আর আপনি কনভেনশনাল গুলা করতে চাইলে সিটি ব্যাংকে করেন, যমুনা করেন, ডাচ বাংলা করেন, পূবালী করেন, ট্রাস্ট করেন। এটা ছাড়া এমটিবিতে করতে পারেন, ব্যাংক এশিয়া করতে পারেন, ঢাকা ব্যাংকে করতে পারেন। এমনকি আপনি এই এই যে ব্যাংকগুলা বললাম, এগুলাতে আপনি ডিপিএস, সেভিং অ্যাকাউন্ট, এফডি না করে এই ব্যাংকগুলো শেয়ার কিনবেন। কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন আপনাদের জন্য আসতেছে আমাদের ডিসেম্বরেই নতুন কোর্স, আশা করি সেখান থেকে উপকৃত হবেন। আমরা ওভারঅল বলবো, সরকার যেই ব্যাংক বীমা আইন 2025 করেছে, মোটামুটি এটাকে 5 লক্ষ টাকা পর্যন্ত করলে আরো আমরা খুশি হইতাম। আর্থিক প্রতিষ্ঠানের জন্য করা হয়েছে, ভালো হয়েছে। তবে ওই শেয়ার বাজারের ব্রোকারেজ হাউসের যে টাকাটা আমরা জমা রাখতেছি, এর বিপরীতেও ইন্স্যুরেন্স ব্যবস্থা আনা দরকার। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।